কত নিরীহ অসহায় ব্যক্তি মাংসের দোকানের আশপাশ দিয়ে ঘোরাঘুরি করে। 1 কেজি তো দূরের কথা, 100 গ্রাম মাংস কেনার মতো সামর্থ্য তার নেই। সুতরাং নিজে কম খান, অন্যকে বেশি খাওয়ান। আর এটাই হচ্ছে পবিত্র মাহে রমজানের সৌন্দর্য। পবিত্র মাহে রমজান আসছে কি শুধুমাত্র ভালো মন্দ খাবার জন্য, নাকি পবিত্র মাহে রমজানের উদ্দেশ্য রয়েছে বিশাল মহৎ উদ্দেশ্য আল্লাহ তাআলার। এই আয়াতে আল্লাহ কি বলেছে? হে ঈমানদারগণ, ওরা কারা? ওরা এসব কি শুরু করেছে? আজকে মাহে রমজানের প্রথম তারাবি, অথচ মসজিদগুলো একেবারেই ফাঁকা। অন্যদিকে মাংসের দোকান, ফলের দোকান, মাছের দোকান, অন্যান্য মুদি দোকানে লোক আর লোক, লোকের সমাগম। বাসা থেকে বের হয়েছিলাম নামাজ পড়ার উদ্দেশ্যে, কিন্তু মসজিদে যাওয়ার পথে দেখলাম মাংসের দোকানে এত পরিমাণের লোকের ভিড়, সেই জায়গা দিয়ে মসজিদে যাওয়া একেবারেই অসম্ভব। অন্যদিকে ফলের দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় দেখি সেখানে লোক আর লোক। একই অবস্থা মাছ বাজারে, মুদি দোকানে, অন্যান্য চায়ের দোকানগুলোতে। আজকে ভেবেছিলাম পবিত্র মাহে রমজানের প্রথম রমজান, প্রথম তারাবি, সেই জন্য মানুষ হয়তো বা মসজিদমুখী হবে, কিন্তু বাসা থেকে বের হয়ে যে পরিবেশ দেখলাম, এতে মনে হয় না যে আগামীকাল প্রথম রমাদান। আরে ভাই, রমজান আসছে, আপনি এতদিন কি করেছেন? এতদিন কেন কেনাকাটা করলেন না? আজকেই কেন আপনাকে মাংস কিনতে হবে? আজকেই কেন আপনাকে ফল কিনতে হবে? আজকেই কেন আপনাকে মুদি দোকানে ভিড় জমাতে হবে? আমাদের মতো কিছু মানুষের কারণে মুদি দোকানদার, মাংসের দোকানদার কিংবা মাছ ব্যবসায়ীরা তারা মাছের দাম, মুদি মাংসের দাম বাড়িয়ে দেয়। আপনাকে আজকেই কেন কিনতে হবে? মাছ মাংস মুদি দোকানে সদাই করা অন্যায় কিছু নয়, কিন্তু কথা হচ্ছে আজকেই কেন? আপনি এতদিন কি করেছেন? নাকি রমজান মাস হঠাৎ করে চলে আসলো, আপনারা কেউ জানতেন না আগামীকাল প্রথম রমাদান, সেই কারণে দোকানগুলোতে এভাবে ভিড় জমিয়েছেন? আপনাদের সেই 2020-21 সালের কথা মনে আছে কিনা জানি না, মানুষ গুজব ছড়িয়েছিল লবণের দাম নাকি বেড়ে যাবে। তখনই দেখলাম বাজারের মুদি দোকানগুলোতে মানুষ হুমড়ি খেয়ে পড়ছে, কে কত কেজি লবণ নিয়ে স্টক করবে। অথচ মুদির দোকানদার কিংবা লবণের ডিলাররা জানতোই না যে লবণের দাম বাড়বে, কবে বাড়বে, তারা কিছুই জানতো না। কিন্তু আমার মতো, আপনার মতো সাধারণ মানুষরা মুদি দোকানে গিয়ে লবণ কেনার জন্য ভিড় করে, তারপরের দিন দেখা গেল 10 টাকা কেজির লবণ হয়ে গেল 40 টাকা। এটার জন্য দায়ী কে? আমি, আপনি, আমরা সবাই। আগামীকাল পবিত্র মাহে রমজান, অর্থাৎ আজকে প্রথম তারাবি, সেই তারাবি নামাজ বাদ দিয়ে মানুষ মাংসের দোকানে, মাছের দোকানে, মুদি দোকানে, ফলের দোকানে যেই পরিমাণে ভিড় জমিয়েছে। পবিত্র মাহে রমজান আসছে কি শুধুমাত্র ভালো মন্দ খাবার জন্য, নাকি পবিত্র মাহে রমজানের উদ্দেশ্য রয়েছে বিশাল মহৎ উদ্দেশ্য আল্লাহ তাআলার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াতে আল্লাহ কি বলেছে? হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপরে, যাতে তোমরা মুত্তাকিন হতে পারো। সূরা আল বাকারার 183 নম্বর এই আয়াতে আল্লাহ স্পষ্ট ভাষায় বলেছে কেন আল্লাহ 12 মাসের ভিতরে এই একটি মাসকে সিয়াম হিসাবে বেছে নিয়েছে। এই মাসে নাজিল হয়েছে পবিত্র কোরআন শরীফ। তো এখন কথা হচ্ছে, এটা হচ্ছে একটি নেক আমল করলে 10টি নেক আমল আপনার আমল নামায় উঠানো হবে সেই মাস। আর এই মাসে আমরা মানুষকে লোভ দেখানো সবগুলো জঘন্য কাজ করি। এখন কথা হচ্ছে, যাদের টাকা পয়সা আছে, আপনি মাংসের দোকানে ভিড় করে 1 কেজির জায়গায় 5 কেজি মাংস নিয়ে 30 বোঝাই করে রাখবেন। সেই মাংসের ব্যাগটি হাতে নিয়েই যখন আপনি পিছন দিকে তাকাবেন, তখন দেখবেন কত নিরীহ অসহায় ব্যক্তি মাংসের দোকানের আশপাশ দিয়ে ঘোরাঘুরি করে। 1 কেজি তো দূরের কথা, 100 গ্রাম মাংস কেনার মতো সামর্থ্য তার নেই। সুতরাং নিজে কম খান, অন্যকে বেশি খাওয়ান। আর এটাই হচ্ছে পবিত্র মাহে রমজানের সৌন্দর্য। আল্লাহ হাফেজ।